হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা খুব ইজি 3D কোন সান্টাক্লজ বানাবো। ঠিক আছে, তো তার জন্য আমি একটা A4 অথবা A3 যে কোনো একটা তোমরা নিতে পারো। আমি একটা A3 রেড পেপার নিয়েছি আর একটা A3 হোয়াইট পেপার নিয়েছি। এবারে এই A3 রেড পেপারটাকে A3 হোয়াইট পেপারের উপরে আমরা স্টিক করে দেবো। স্টিক করার পরে এটাকে আমরা একটু সেমি সার্কেলে কেটে নেব। ম্যাক্সিমাম যখন চেষ্টা করবে যে পেপার কাটতে, পেপারটাকে বাঁচিয়ে কাটতে চেষ্টা করবে, মানে খুব কম পরিমাণে কাটা আর বেশি পরিমাণটা রেখে যাতে পেপারটাকে ইউজ করা যায়। তাহলে এটাকে আমরা হালকা করে একটু ভাঁজ করব, কিন্তু মাঝখান থেকে এটা আমরা প্রেস করব না, জাস্ট উপর দিকটা একটু প্রেস করে নেব যে এটা মিডল, এটা আমরা মার্ক করে নিলাম। এইবারেতে সাইডটা ধরে আমরা এখান থেকে একটু হালকা করে রাউন্ড করে নিলাম। তোমরা যদি না এঁকে করতে না পারো তাহলে ড্রয়িং করে নিও। এই বাস একটু হালকা করে আমরা আর্চ করে নিলাম। ঠিক আছে, এবারে আমরা আরেকটা পেপার নেব, হোয়াইট পেপার। পেপারটা সমান করে এর ওপরে রাখবো, রেখে আমরা একটা স্কেল ইউজ করব। তার কারণ হচ্ছে উপর থেকে আমরা 2 ফিঙ্গার্স কিংবা 3 ফিঙ্গার্স একটু গ্যাপ রাখবো, রেখে আমরা একটা লাইন দিয়ে নেব। ওকে, এবার এই পেপারটাকেও আমরা একটু ফোল্ড করে এর মাঝখানে একটু মার্ক করে নেব। এই মানে এটা হচ্ছে মিডল। এবার এই মিডলে আমরা, এটা মিডল, তাই এদিক থেকে এদিকে আমরা একটা হাফ সার্কেল বানালাম। ইউ ইউ ইউ, আমি একদম ইজি করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এইবারে কি করব, এটা ড্রয়িং করার পরে আমরা এটাকে কেটে নেব। তাহলে এই শেপটা ধরে তোমরা কেটে রেডি করো। দেখো আমি পেপারটা কেটে রেডি করে নিয়েছি। এটাকে আমি বানাবো হচ্ছে সান্টা ক্লজের ফেস। তাহলে এখানে আমি ইউজ করতে পারি ওয়াটার কালার অথবা অয়েল প্যাস্টেল, তোমাদের যার যা পছন্দ। আমি একটু অরেঞ্জ ওয়াটার কালার নিয়েছি, খুব হালকা করে পাতলা করে জলের মতো করে আমি মুখটা কালার করে নিলাম। আমি কিন্তু চোখ নাক মুখ এখনও কিছুই করিনি, জাস্ট আমি মুখটাকে কালার করে নিলাম। এরপরে এটা ততক্ষণ শুকোক, আমরা মুস্টাচ আর নাকটা মুখটা বানিয়ে নেব। দেখো আমাদের পেপার কাটিং করার পর যে এক্সট্রা পেপারটা থাকে সবসময় চেষ্টা করবে সেই পেপারটাকে রিইউজ করার। তো আমরা এখানে একটা রাইট হ্যান্ড সাইডের মুস্টাচ বানালাম বেশ বড় করে, যাতে ওটা মুখ থেকে বেরিয়ে থাকে। করার পরে এটাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে ডাবল করে নিলাম, নিয়ে এবার একসাথে করে কাটবো। কেন এটা করলাম, তাহলে আমার রাইট সাইড এবং লেফট সাইড দুদিকের মুস্টাচের মেজারমেন্টটাই সমান থাকবে, একদিকে ছোট একদিকে বড় হবে না। এটাকে খোলো, দেখো দুটো একরকম হয়ে গেছে। এইবারেতে মাঝখানে একটু গ্লু দাও, পুরোটা দিচ্ছি না কারণ ওটা একটু উঠে থাকবে। এটাকে এখানে স্টিক করে দাও।
দেখো হাফ সার্কেলটা কাটার পরে আমার যে এক্সট্রা পেপার বেরিয়েছিল এইটা থেকেই আমি একটু সার্কেল কেটে নেব। কখনোই একটা ছোট জিনিস তৈরি করার জন্য বড় বড় পেপার কেটে পেপারগুলোকে নষ্ট করবে না। আমাদের এই ওয়েস্ট পেপারগুলোকেই আমরা রিসাইকেল করব। মাঝখানে আমরা গ্লু দিলাম, দিয়ে নাক বসিয়ে দিলাম। এবারে যদি তোমাদের কাছে টিপ থাকে, বড় বড় টিপ দিয়ে তোমরা চোখ বানাতে পারো, অথবা তোমরা কালার দিয়েও করতে পারো। আর অয়েল প্যাস্টেল দিয়ে আমি একটু মুখ বানিয়ে নিলাম। এরপরে লাস্টে আমি কি করলাম, একটু গ্রে কালার নিলাম, নিয়ে গোপে মুস্টাচে একটু গ্রে কালার দিয়ে দিলাম, আর বিয়ার্ডে দাড়িতে এখানে একটু গ্রে কালারটা টাচ করে দিলাম। এইবারে আমি উপর থেকে গ্লু দিলাম, শুধু উপরের স্ট্রিপটায়, পুরোটা নয়। দিয়ে আমি একটু উপর থেকে গ্যাপ ছাড়লাম, ছেড়ে মাঝখান করে লাগালাম। এটা ভালো করে স্টিক করো। নিচটা লাগালাম না, কারণ এটা কিন্তু 3D থাকবে, 3D হবে, সেই জন্য নিচটা আমি খুলে রাখলাম। একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই, যখন আমি এই স্ট্রিপটা লাগাবো খেয়াল রাখবে যে আমার এই রেড সেমি সার্কেলের স্ট্রেট সাইডটা যেন উপরে থাকে, আর আমার কাটিং সাইডটা, আর্চ সাইডটা যেন আমার নিচে থাকে। এটা আমার এবার স্টিক করা হয়ে গেছে। এইবার আমি মিডল থেকে ধরবো, ধরে এই সাইডটাকে একটু নাবাবো, আর এই সাইডটাকে এখানে নাবাবো। দেখো এরকম আমরা একটা কোণ বানিয়ে নেব, নিয়ে এখান থেকে স্টেপল করে দেবো। এক্সট্রা পার্ট যদি থাকে, নাও থাকতে পারে, আমার রয়েছে, এক্সট্রা পার্টটা আমি কেটে দিলাম। তাহলে দেখো সামনে ওর মুখটা, সান্টা ক্লজের মুখটা 3D হয়ে থাকবে, গোপটা উঠে থাকবে। এবার এখানে তোমরা একটা রিবন লাগিয়ে দিতে পারো। আমি একটা কাগজের স্ট্রিপ, আমার এক্সট্রা কাগজের স্ট্রিপ আছে, আমি একটা এক্সট্রা কাগজের স্ট্রিপ কাটলাম, কেটে আমি এখানে স্টিক করে দিলাম। এবার এটা তোমরা ঘরেতে ঝোলাতে পারো, অথবা তোমরা পড়ার টেবিলে রাখতে পারো, তোমরা ক্রিসমাসে দরজায় সাজাতে পারো, যা কিছু করতে পারো। বাস এটাকে লুক বানিয়ে নিলে হয়ে গেল তোমাদের 3D সান্টা। বাই বাই।